ইউনিক অর্থাৎ একটুখানি ব্যতিক্রম। আজকে আমি একটু ব্যতিক্রমভাবেই ডিম আলুর রেসিপি দেখাবো। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সর্বপ্রথমে ডিম আর আলু একসাথেই সেদ্ধ করে নেব। এখানে একটা টিপস, ডিম আলু একসাথে দিলেই কিন্তু একই সাথে সেদ্ধ হয়ে যায়। আজকের রেসিপিটা ঘরে থাকা মশলা দিয়েই করা হবে। প্রথমেই দেখলেন মশলাটাকে আমি একটু টেলে নিয়েছি আর ওটা গুঁড়া করে রেখে দেবো। এখানে আমি শুকনা ঝাল আর দিয়েছি রসুন, পেঁয়াজ, টমেটো একটা আর একটুখানি আদা। এটাকে একটু সফট করে তেলের পরে ভেজে নেব। মশলাটাকে কড়া করে ভাজা যাবে না, একটু সফট হলে এটাকে আমি উঠিয়ে নিয়ে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নেব। এটা শিলপাটায়ও করতে পারেন। একই তেলে আমি তেজপাতা ফোড়ন দিব আর ব্লেন্ড করা মশলাটাকে দিয়ে দেব এবং এই মশলাটাকে একটুখানি কষিয়ে নিয়ে স্বাদ মতো লবণ, হলুদ অ্যাড করে দিব। জীবনে তো অনেক ডিম আলুর রেসিপি খেয়েছেন, একবার হলেও এটা ট্রাই করে দেখবেন। ট্রাস্ট মি, এত মজা হয়েছে বলার মতো না। সেদ্ধ করা আলুগুলোকে একটু হাতের সাহায্যে ভেঙে দিতে হবে আর ভালো করে একটু কষিয়ে নিয়েই এখানে পানি দিয়ে দেবো আমি, ঝোলের পানি যেটা। আর ডিম আমি কখনোই ভেজে দিই না, কারণ উপরের অংশটা শক্ত হয়ে যায় ভাজলে, আর আমার ওটা ভালোই লাগে না। তো এই যে দিয়ে দিলাম ডিম, আর নামানোর আগে সেই মশলার গুঁড়াটা দিয়ে দেবো। কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই বলবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।